সুপ্রিয় দর্শক ও শ্রোতারা, আজকে আমরা এই কুয়াশার মাধ্যমে নদিয়া জেলার বিখ্যাত রস সংগ্রহ করতে এসেছি। দেখা যাক গাছালা কখন আসে, আমরা সেই রস সংগ্রহ করব বলে এই লোকটা দেখতে পাচ্ছেন, উনিও এসেছেন আপনার গাছের রস সংগ্রহ করার জন্যে। দেখা যাক মালিক কখন আসে, গাছের মালিক। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলার বিখ্যাত গাছের রস। আমরা আস্তে আস্তে গাছের মালিকের অপেক্ষা করছি। দেখা যাক গাছের মালিক কখন আসে। সুন্দর একটা পরিবেশ, কুয়াশায় ঢাকা খেজুর গাছের আপনার রসের অপেক্ষা আমরা করছি। দেখা যাক কখন আসে আমাদের সেই রসের মালিক। আমরা আবারও রওনা দিলাম, গাছের মালিককে এখনো খুঁজে পাইনি কো। নদিয়া জেলার বিখ্যাত খেজুরের রস আমরা সন্ধানে যাচ্ছি। আর এই গাছের মালিক নদিয়া জেলা নাকাশিপাড়া এলাকার বান্দাখোলার গ্রামের বসতি। তিনার রস খাওয়ার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি। দেখা যাক আমরা কখন খুঁজে পাই, আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি আপনারা শেয়ার করবেন। আর কে কোথা থেকে আপনারা রস কিংবা গুড় কিনতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সেটা পাঠানোর চেষ্টা করব। প্রচুর কুয়াশা, কুয়াশার মাধ্যমে একবারে অন্ধকার। আমরা হেঁটে চলেছি ওই খেজুরের রসলার বাড়িতে। দেখা যাক আমরা কখন তিনাকে খুঁজে পাই। এবং এই দেখেন নদিয়া জেলার বিখ্যাত সেই রসের গাছ। আমরা প্রায় তিনার সন্ধান পেয়ে গেছি, কাছাকাছি প্রায় আমরা যাচ্ছি। দেখা যাক আমরা সংগ্রহ করতে পারি কি না পারি খেজুরের রস। ওই দেখেন আমাদের সেই খেজুরের রস। তোমার গ্রামে থেকে আবার 4টি ঠেলি কাল ফেরত দিয়েছে জাহাঙ্গীর ভাই, বললো না পার্টি অফিসের ওইখানে। আমরা সেই রসের জন্য অপেক্ষা করতে করতে উনি এইদিকে আসবে এবং কুয়াশায় আপনার ভর্তি চারিদিকে ফসলের মানে এত সুন্দর পরিবেশ। আপনার এই সব পরিবেশে যারা আসবে না তারা বুঝতে পারবে না যে সৌন্দর্য কাকে বলা হয়। কুয়াশায় আপনার ঘেরা সুন্দর একটা পরিবেশ। আমার সামনে চলেছে আমাদের এই মসজিদের একজন মুসল্লি, তিনিও এসেছে আমার সাথে রস সংগ্রহ করার জন্যে। দেখা যাক আমরা কতক্ষণ সেই রস পাই, সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ।